আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম, যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন, ইন্ডিয়ান বরস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন, এছাড়াও পাচ্ছেন হচ্ছে ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন। এছাড়া আমরা খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি, যেমন বাছুরের ফিডার, গাভীর ইন্টিগ্রেট ব্লক। তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন, যেটি হচ্ছে তুরস্কের মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন। তো এই মিল্কিং মেশিনের সাহায্যে আপনারা দুধ দহন করতে পারবেন খুবই কম টাইমে, এবং যাদের অনেকগুলা গাভী রয়েছে, তো এই গাভীর দুধ দহনের জন্য আসলে অনেক সময় দেখা যায় যে লোক পাওয়া যায় না, বা এটা অনেক কষ্টকরও হয়ে থাকে। যেমন ধরেন যে একসাথে অনেকগুলা গাভীর দুধ দহন করতে হয়, তো সেক্ষেত্রে এটি হচ্ছে আপনার খুব কম টাইমে একটা গাভী থেকে দুধ দহন করতে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে, এবং আপনার সারাদিনই এটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনার 25 লিটার ক্যান থাকে, এবং হচ্ছে বেকম ট্যাঙ্ক থাকে 4 লিটারের, এবং মিটার দেওয়া থাকে যেটা আপনার 5 লিটার দেওয়া থাকে। তো এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ তুরস্কের একটি প্রোডাক্ট, মিলাস্তি কোম্পানির। তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো এই মেশিনটির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো আমাদের দেখতে থাকুন কিভাবে এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করা হচ্ছে। আসসালাম। হাওয়া বাড়িয়ে দিলেই যে শব্দ হয়, হাওয়া বাড়বে মানে একদম বাইরে গাভীর কাছে নিয়ে পরে দিবেন তাইলে। হ্যাঁ জিনিসটা তো আমার কাছে একেবারেই নতুন। হাওয়া বুঝতেছি আমরা। এটা যে আমি যেই গরুগুলার যে কাজ করতেছি এর আপনি বুঝছেন, আমি কিন্তু আমি আমার দর বয় কম দেখে আমি করতেছি। ভাই বিশ্বাস করেন ভাই, মানে প্রথম জেনে নিয়ে গেছি 80% টাইমেই ভয় পায় বা লাগাইতে পারে না, বাবা নিজে গিয়ে লাগাইতে হবে। শুনেন, এটা একটা গরু, এটা লাইভ 10 মন প্লাস, বুঝছেন? এটা যে একটা পাড়া দেয়, আমার আর কিছু ঘুরে হয়ে যাবে। এটা এই মেয়ের পাড়ার কারণে এটা কেটে গেছে। ছেড়ে দেন প্রেশারটা ভালো করে ছেড়ে দেন। হ্যাঁ, আমি জানি না। এটা হলো আপনার এই যে টিক সাউন্ড হইতেছে না, এই প্রেশারটা নিয়ন্ত্রণ করে দেয়, কোনো কম নেই। এটা বলে রেগুলেটর, আর এটা বলে হলো আপনার পালস নিয়ন্ত্রণ করে পালস। তখন যদি ওই যে বিদ্যুৎ ছাড়া একটা আছে না মিটিং মেশিন, ওটা আমার একটা মিটিং, আর একটা বিদ্যুৎ ছাড়া একটা বিদ্যুৎ না থাকলে ওই সময় কি করবো, মানে একটা কাজ কিন্তু আমার করতে পারে। আমি ওইটা প্রয়োগ করছি, আর ওইটা এই জন্য ওইগুলো। আর আপনি মনে হয় একটা ফার্স্ট টাইম, এত ভালো অভিজ্ঞতা নাই।